অনেকদিন পর। আচ্ছা, মানুষ আসুক দেন কথা শুরু করি। আজকের লাইফটা অনেক ইম্পর্টেন্ট। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই লাইফ। অনেকদিন বলতে অনেকদিন পর, আফটার আ লং টাইম, এই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত আমি মনে হয় আজকেই ফার্স্ট লাইভে আসলাম। আমি টুকটাক কন্টেন্ট দিছি, বাট লাইভ সহ আমার মেইন চ্যানেলের ভিডিও, ভ্লগ টক সব কিছুই বন্ধ ছিল। দেশে এমন একটা পরিস্থিতি গেল, আসলে এরকম কোনো সিচুয়েশন আমাদের ছিল না। তো এখন যেহেতু দেশটা আপাতত একটু স্বাভাবিকের মতো হয়েছে, আমরা আবারও আমাদের কাজে ফিরে যাইতেছি, দেশ সংস্কারের কাজে লেগে গেছি। লাইক সংস্কারের কাজ বলতে আমাদের স্টুডেন্টরা ট্রাফিক দেখতেছে, এই ট্রাফিকের ভিতরে আমরা তো দাঁড়াইতে পারি না, আমরা দাঁড়াইলে ঝামেলা হয়। আমাদের অনেক মানুষ অনেক ভালোবাসে, দেন তারা ওই রাস্তায় আমাদের সাথে দেখা করতে আসে, যার জন্য অনেক প্রবলেম ফেস করি। আমি একদিন দাঁড়াইছিলাম, তারপর থেকে আমি আর দাঁড়াই না। আমার টিম পুরো বাংলাদেশে এখন পর্যন্ত কাজ করতেছে, মন্দির দেখাশোনায় আমার মাদ্রাসার ভাইয়েরা কাজ করতেছে, টিমের মতোই আর কি। তাদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আমার, আমি তাদেরকে বলছি, দেন তারা তার আগের থেকে কাজ করতেছিল। তো সব মিলে আলহামদুলিল্লাহ। তো লাইভের ক্যাপশন দেখে হয়তো বুঝেই গেছেন যে লাইভটা মূলত কি নিয়ে। আমাদের মেইন চ্যানেলের ভিডিওর শ্যুট আমরা শুরু করে দিতেছি, আর বেশি দেরি করবো না, হয়তো দু একদিন গুছাইতে যতটুকু সময় লাগে। আর ভিডিও কি নিয়ে? ভিডিও হলো লাইফ অফ মানবতার ফেরিওয়ালা আর কি। আমি টাইটেলটা পাবলিক না করি, বাট এইরকম কিছু। তো এইবার ভিডিওতে মানবতার ফেরিওয়ালার নামে আমাদের বাংলাদেশে যা চলে আর কি, মানে আমাদের বাংলাদেশটা কেমন আমি বলি। আমাদের বাংলাদেশে যে কোনো দুর্যোগ হইলে যারা বেসিক্যালি মানুষ হেল্প করে তাদেরকে কোনো প্রায়োরিটি আমরা দেই না, কিন্তু যারা লোক দেখানোর জন্য যে এনে হেল্প করে তাদেরকে আমরা খুব প্রায়োরিটি দেই। তো তাদের মুখোশ এই 2024 সালের কোটা আন্দোলনে খুইলে গেছে। আমরা অতীতে অনেক ফেরিওয়ালা দেখছি। দেন আমি কিন্তু কোনো কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে এই কথাগুলো বলতেছি না, আমি শুধুমাত্র একটা ছাত্রদের আক্ষেপ নিয়ে কথাটা বুঝেছি। আমি বহু মানুষকে অতীতে রেসপেক্ট করতাম, সম্মান করতাম, ভালোবাসতাম, বাট তাদের প্রতি সম্মান ভালোবাসা কোনোটাই এখন আর নাই। কারণ একটাই কারণ হইলো, এই ছাত্র আন্দোলনে আমাদের মানে এমন একটা কথা বলি ভাই, আসলে আমরা বাঙালিরা অনেক বেশি ইমোশনাল। এই যে ছাত্র আন্দোলন গেল, আমরা বহু মানুষের মুখোশ খুলে গেল গা, এই তাদেরকে আমরা ভুলে যাবো শুধুমাত্র দেশে একটা দুর্যোগ আসতে দেন। দেশে দুর্যোগ আসলে সবার আগে তারা যাবো গা, আমরা আবার ভুলে যাবো গা, মানে আমরা আবারও তাদেরকে মাথায় উঠে এলাম, তারা এটা নিয়ে অনেক অপকর্ম করবো। রিসেন্টলি একটা করে বহু মানুষের অপকর্ম সামনে আইতেছে। আর বহুত কিছু, এখনো আমরা স্বাধীন আছি বললেই হবে না, ঠিক আছে? এখনো আমরা পরাধীনী, এখনো আমরা স্বাধীন না। স্বাধীন সামনে ইনশাল্লাহ একটা ভালো রাষ্ট্র যদি পরিচালিত হয় তাহলে আমরা স্বাধীন হবো। আর এমন কিছু কথা বলি যে কাদেরকে আমাদের ক্রেডিট দেওয়া উচিত আর কাদেরকে ক্রেডিট দেওয়া উচিত না। মেইনলি এই যে আমাদের কোটা আন্দোলন গেল, কোটা আন্দোলনে যেমন আমি আন্দোলনে গেলাম, আমার নিয়ে এত নাচানাচি করার তো ভাই কিছু নাই। আমি একজন ছাত্র, একটা ছাত্র আন্দোলনে আমি যাবো না তো আমি কই যাবো? নাচানাচি করেন আবু সাইদ ভাইয়ের নিয়া, নাচানাচি করেন মীর মুগ্ধ ভাইয়ের নিয়া, নাচানাচি করেন যারা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে। আপনারা কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে নাচেন কেন আমি বুঝি না ভাই। আমি ছাত্র হিসেবে আন্দোলনে গেছিলাম, আমাদের কাজ কন্টেন্ট বানানো, আমরা আবার ব্যাগ এসে কন্টেন্টই বানাবো। বাট যে মানুষগুলো জীবন দিচ্ছে তাদেরকে ক্রেডিট গুলো দেন ভাই। ওই যে এখন আবার নতুন করে আমগরে মানবতার ফেরিয়ালা বানায়েন না ভাই, ঠিক আছে? ওই আসল মানবতার ফেরিয়ালা, এরা অনলাইনে কিছু ভিডিও পাইছি আর কি আমি, আসল মানবতার ফেরিয়ালা ভাই। মানবতার ফেরিয়ালা কিছুই না। আপনার ভালো একটা মন লাগবে, যে মন দিয়ে আপনি মানুষের সাহায্য করতে পারবেন। টাকা পয়সা লাগে না সাহায্য করতে। একজনের যদি রোড পারও করে দেন এটাও সাহায্য, ওতে আপনি সময় নষ্ট করলেন আপনার মূল্যবান, দেন পরিশ্রম করলেন, দ্যাটস ইট। তো এছাড়াও আরো অনেক কিছু আছে যেগুলো আসলে বইলা প্রকাশ করার মতো না, বাট আসল রেসপেক্ট যারা পায় তাদেরকে দেন। আমাদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা হলো প্রকৃত পক্ষে আর কি এই রেসপেক্টের দাবিদার, এই সম্মানের দাবিদার। আমরা না, আমরা এই যে আবার কন্টেন্ট বানাইতেছি, কন্টেন্ট বানাই এইভাবেই চলবো, এইভাবেই থাকবো, এইভাবেই ঘুরবো, এইভাবেই খামো।
আবার যদি দেন অন্যায়ের পক্ষে আবারও যদি দেশে ডাক উঠে সবার আগে মারা পাইবেন ইনশাল্লাহ। এতে ভাই ক্রেডিট দেওয়ার কিছু নাই। আর যেটা মেন বিষয় সেটা হইলো আমাদের মেইন চ্যানেলের ভিডিও আসতেছে। আচ্ছা, লাইভে মোটামুটি 900-র উপরে মানুষজন আছে। আমি অনেকদিন পরে লাইভে আসছি, আর এই টাইমে যে আমি লাইভে আসবো কারো জানাই আসি নাই। লাইভে 900-র উপরে মানুষ আছে। আমি যদি মানবতার ফেরিওয়ালা নিয়ে ভিডিও বানাই তো মানে কেমন হইব? আমি অলরেডি স্ক্রিপ্ট গুছিয়ে ফেলছি, জাস্ট মনে করেন যাই করি বোম ফাটামো বোম। আর আপাতত একটু মানে নিশ্চিন্তে আছি, কারণ আগে তো একটা কন্টেন্ট বানাইলে অনেক ভাইবা চিন্তা বানাইতে হয়েছে, কারণ একটা কন্টেন্ট বানাবো কোন কন্টেন্ট ক্রিয়েটর আবার টেস্ট মেরে দেয়, এখন আবার এই চিন্তাটা নাই। ঠিক আছে, আগে একটু চাপে থাকতে এখন আর এই চাপ টাপ নাই। তো মানবতার ফেরিওয়ালা নিয়ে কন্টেন্ট বানাইলে কেমন হয়, আর মানে এটা আপনারা চান নাকি, এটা আমি একটু জানতে চাই। ছোট ছোট সিঙ্গারা দেশের পরিস্থিতি ঘুরে গেছে, ছোট ছোট সিঙ্গারা বাসটিয়া। এভরিওয়ান, আমি কমেন্টে দেখতে চাই যে আমাদের নেক্সট ভিডিও কি মানবতার ফেরিওয়ালা নিয়ে হওয়া উচিত নাকি, লাইক লাইফ অফ আ মানবতার ফেরিওয়ালা। ভাই জোস হবে। আচ্ছা, ভাই খাইতে কিছু মনে করেন না। আসলে আমি যদি চিন্তা করি আমি লাইফ শেষ করে খামতে লেখাও না আমি পাবো না, কারণ এই জায়গায় কুত্তার অভাব নাই। এই যে একটা আচ্ছা 1 মিনিট, হ্যাঁ আপনি একটু হোল্ড করেন। তুমি কমেন্ট করো। হ্যাঁ ভাইয়া চাই, সবাই বেশি বেশি কমেন্ট করেন, অস্থির হবে ভাই। এলা কমেন্ট যায় না কে? মানবতার ফেরিওয়ালা চাই, ব্যারিস্টার গরুওয়ালা দেন। আমি কই ভাই পানি সিঙ্গাড়ি তো মজা। কোন দিকে আনছো? আমরা চাই তাহলে ওই যে আনন্দ হোক। 5 না এটা না। আচ্ছা ওকে, 1200 মানুষ ওয়াচিং। মোটামুটি সবাই বলতেছে মানবতার ফেরিওয়ালা চাই, মানবতার ফেরিওয়ালা চাই, মানবতার ফেরিওয়ালা চাই। দেন আমি আরেকটা জিনিস ক্লিয়ার করি, এই আন্দোলনের সময় আচ্ছা কিছু আনটোল্ড হিস্টোরি আমি আজকে আমার এই লাইভে বইলা দিই। দেন আমি 15 তারিখের আগে আমি আন্দোলনে জয়েন করতে পারিনি। 15 তারিখে যখন আমাদের ভাইয়েরা মানে ঢাকা ভার্সিটিতে খুব বাজেভাবে মাইর খেলো, যে ছবিগুলো যখন আমার সামনে আসলো, দেন আমি একটা শর্ট ভিডিও ছাড়ি যে আমরা ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। তারপর আমি চিন্তা করি আমি আর বইয়া থাকবো না, দেন আমি আন্দোলনে জয়েন করি। তো আন্দোলনে জয়েন করার পরবর্তী সময়ে আমার কাছে ফোন আসা শুরু করে, থ্রেড কল, এটা সেটা, তুই কোনে থাকো, তোর উঠে এলে পড়মু। আমার এরিয়ার আশপাশ থেকে অনেক ফোন আসে, আমি কারোর নাম বলবো না। দেন আমি লাস্ট যে দিনকা আন্দোলনে জয়েন করি, মানে একদম শেষের দিন, শেষের দিন বলতে 3 তারিখ ছিল নাকি, 3 জুলাই নাকি, 3 জুলাই আমি আন্দোলনে জয়েন করি আমাদের এরিয়াতে। ওই আন্দোলনের পর আমি এলাকায় আসি, এলাকায় আসার সাথে সাথে আমার কাছে ফোন আসে আই থিঙ্ক থানা থেকে, যে মানে আমি একটু খবর পাই যে আমার হয়তো ধরবে। তো আমি চিন্তা করি যে এই টাইমে ধরা দেওয়া যাবে না, আমার সবাই সাজেস্ট করলো ধরা দিও না, তুমি এখান থেকে চলে যাও। তো আমি ওইখান থেকে চলে গেলাম, আমি ওইখান থেকে ডিরেক্ট চলে যাই ঢাকা, কারণ আমি জানি এলাকায় থাকলে আমার ধরবেই। তো আমি ঢাকায় যাইয়া 4 তারিখ আমি কোনো কিছু করতে পারি না, মানে জাস্ট আমি ঢাকায় যাইয়া ঘরের ভিতরেই বসে থাকি। বাট 5 তারিখ আমি শাহবাগে জয়েন করি। তো একটা বড় হিস্টোরি, মানে আমার যে জীবন ওই 2 দিন কেমন ছিল আমি আপনাদেরকে বইলে বুঝাইতে পারবো না, আমি পলাইয়ে ছিলাম। ঠিক আছে, তো যাই হোক আরো বহুত হিস্টোরি আছে। এখন আমি বলি
অতীতে আমার কেউ কোনো রাজনীতিতে দেখে নাই, অতীতে আমারে কেউ কোনো রাজনীতিতে দেখে নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও দেখবো না। আমি কোনো রাজনীতি করি না, কোনো দল করি না, কিছু করি না। কিন্তু অতীত, বর্তমান আর ভবিষ্যৎ যেই জায়গায় যে কোনো সমস্যা আসুক, ইনশাল্লাহ যদি এটা মানে আমাদের আমাদের কোনো ন্যায়ের জন্য হয়, ওটাকে আমার সবার আগে পাইবেন। আর আর যে বিষয়টা মানবতার ফেরিওয়ালা নিয়ে ভিডিও বানানোর চিন্তা ভাবনা আমি তখন থেকে স্টার্ট করি। আমি বহু মানুষের মানে মুখোশের পিছনে আসল চেহারাটা আমরা মোটামুটি কন্টেন্ট ক্রিয়েটররা সবাই জানতাম, বাট আসলে কেউ প্রকাশ করার সাহস পাইতো না। আমি প্রকাশ করার আমার ভিতর অতীত থেকে বর্তমান সবসময় মানে সাহস আসছিল, কিন্তু আসলে আমি যদি ওই টাইমে প্রকাশ করি সব কন্টেন্ট ক্রিয়েটররা আমার পিছে ঘুরতো। এমনিতেই আমি সবসময় মানে একটু সত্যির পক্ষে থাকি দেখা মানে সবাই একটু চেতা থাকে। ঠিক আছে, আচ্ছা আজান দিতেছে, আমরা একটু হোল্ড করি। না এই জন্য না। ওকে, আজান আজান শেষ, খুব তাড়াতাড়ি নামাজের সময় হয়ে গেছে, তো আমি বেশিক্ষণ কথা বাড়াবো না। আমার মনে করেন আমি অতীতেও যখনই মানে যে কোনো বিষয় নিয়ে যখন কথা কই, যেমন চুলকারা নিয়ে কথা কইছি, আমি অনেকের কাছে খারাপ হয়ে গেছি গা। টিকটক নিয়ে ভিডিও বানাইলাম, খারাপ হয়ে গেলাম গা। কাপড় লোক নিয়ে ভিডিও বানাইলাম, খারাপ হয়ে গেলাম গা। বাট আমার কিচ্ছু যায় আসে না। আমি এই মানবতার ফেরিওয়ালা টাইপের কন্টেন্ট আমি আগেই চিন্তা করে রাখছিলাম, আমি আগেই বানাইতাম। বাট ওই টাইমে যদি এটা বানাইতাম, বাংলাদেশের মোস্ট অফ দ্য ইউটিউবার আমার পিছনে পড়ে যেত গা। কারণ বাংলাদেশের মানে দেন সবার কথা কম না, সবাই তো ভাই চাটে না, কিন্তু চাটাচাটির স্বভাবটা একটু বেশি। মানে যে পারে তার থেকে উপরের একজনটা সাইটা মানে উপরে উঠবো। বাট আই থিঙ্ক আমার দেখেন নাই এই পর্যন্ত কোনো কন্টেন্ট ক্রিয়েটরের লাগে চাটাচাটির সম্পর্ক। যাগুলোকে সম্পর্ক আছে ভাই, হয় বড় ভাই নয়তো ভাই। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক খুব কম মানুষের সাথে আছে। ভাই কি লেগে রাখছি জানেন? ওই ভাইয়ের ভিতরে চাটাচাটির সম্পর্কটা থাকবো না। দুস্থ কইলেই দুস্থকে চাইটা দিব। তো এই চাটাচাটির স্বভাবের লেগে আমি এতদিন অন্তত এগুলা নিয়ে কোনো ভিডিও বানাইতে পারি নাই। বাট এখন বাংলাদেশে কোনো চাটাচাটির ঠাই নাই, যেই চাটবো হ্যার জিবলা সুইলা লাউন্দি খালি। ঠিক আছে, তো ওই চাটাচাটির দিন শেষ। এখন মনে করেন সবাই ঠিক আছে। আমি অতীত থেকে আপনারা হয়তো দেখছেন আমার লগে মানুষের মানে যেভাবে শুধু শুধু আমার কোনো কারণ নাই, আমি কিন্তু কারোর লগে ঝগড়া বাঁধা নাই, আমি আমার মতো কন্টেন্ট দিছি। টাইনা নিয়ে যেভাবে ঝামেলা বাঁধাইছে ওই দিন ভুলে যান গা। ঝাই ঝামেলার দিন বাদ ওই মানবতার ফেরিওয়ালা আইতাছে, একটু অপেক্ষা করেন জাস্ট কিছু মিনিট। আসলে আমাদের জায়গায় পানি বন্যার সময় পানি, বন্যা বলতে কি মানে বর্ষাকালে পানি আসছে, তো পানির আর একটু নামতে দেবো। এই 2-1 দিনের ভিতরে পানিটা নেমে যাবো। মানে আমি একদম পারফেক্ট একটা প্লেসিং পাবো ভিডিও বানানোর। ছোট থেকে বড় হওয়া, বড় থেকে মানুষের কাছে ফেরিওয়ালা হইয়া উঠা, দেন গায়েব হয়ে যাওয়া, সবকিছুই থাকবার ইনশাল্লাহ। আমাদের বাংলাদেশের মানে মুখোশধারী বহুত মানুষ থাকবে এই জায়গায়, জাস্ট অপেক্ষা করেন। আর যত যাই হোক এই ভিডিওর পরে হয়তো একটু যাতা আইব 2-1টা, আই ডোন্ট কেয়ার। আর আমাদের মেইন চ্যানেলে অনেকদিন ধরে ভিডিও আসে না, দয়া করে আমাদের মেইন চ্যানেলটাকে বলে যায় না, আমি কমিউনিটি একটা মেরে দেবো খুব তাড়াতাড়ি। তো আপনারা রেডি হয়ে যান, জাস্ট এইটুকুই। অনলাইনে মোটামুটি সবাই বহা, তো যে কথা বাড়বো না, আবারও লাইভ করুম। আমি মেবি কালকে আবার লাইভে আসতে পারি, কালকে লাইভে আসলে এই টাইমে আসবো, আপনারা সবাই লাইভে অ্যাটেন্ড করবেন। তো আজকের লাইভটা এই পর্যন্ত। যদি লাইভটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার, বেশি বেশি শেয়ার করতে হবে। এই পেজটা আমার, এটা সবার কাছে প্রমাণ করতে হবে। পেজে আমি রেগুলার রিলস দেই, বড় বড় ভিডিও দেই, মজার মজার ভিডিও দেই, এগুলা দেখতে হবে। দেন সামনে পেজেও কিন্তু আমাদের কন্টেন্ট আসবে, ঠিক আছে? আর দেখেন আমি অতীতে প্রত্যেকটা ভিডিওতে কইছি যে আমি রোস্ট করি না, তারপর সবার প্রবলেম ছিল। লাইফ অফ আ মানবতার ফেরিওয়ালা, এটাতে আমি রোস্টই করুম, কারো প্রবলেম থাকলে আমার কিছু করার নেই। আসসালামু আলাইকুম।